সামনে মেয়ের 27 তারিখ, 26 তারিখ ভোরে লাগছে আর 27 তারিখ সকালে একাদশী ছাড়ছে। যেহেতু 27 তারিখ সূর্যোদয় পাচ্ছে, তাই 27 তারিখটা গোস্বামী মানে বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী 27 তারিখে একাদশী পালন করতে হবে। 27শে মে এই একাদশীটার নাম কি? এটা স্পেশাল একাদশী, এই জন্য কথাটা বললাম। এই একাদশীটার নাম হলো পদ্মিনী একাদশী। যদি কারোর মনে সংশয় থাকে যে সধবা নারীদিকে নাকি একাদশী করতে নাই, তারা শুনবে এই কথা। এবার আপনারা শুনে বলবেন যে একাদশী করতে আছে না নাই। এবার কথাটা আমি বলি। সামনের একাদশীর নাম পদ্মিনী একাদশী। কেন? পদ্মিনী নামে এক রানী এই একাদশীটা করেছিল, তার নাম অনুসারে পদ্মিনী একাদশী। পদ্মিনী অনেকে লক্ষ্মীকে বলে। তা এই যে একাদশী, এই একাদশীটা করেছিল কে? মহিষ্মতি নগরে কৃতবীর্য নামে এক রাজা ছিল। তার 1000 রানী ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। আর পুত্র সন্তানের পিতা না হলে বৈদিক সংস্কৃতিতে বলা আছে তার স্বর্গযাত্রা হবে না। নিতাই গৌর হরি বল। পাণ্ডুকেও ফিরে আসতে হয়েছিল স্বর্গের দরজা থেকে। কেন? সে সন্তানের পিতা ছিল না বলে। নিতাই গৌর হরি হরি বল। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। আরেকবার বলি, সংসার মানুষ কেন করে? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। স্ত্রীকে ঘরে আনে কেন? সন্তানের মা হবে বলে। আমার কথা নয়, কেউ গায়ে লাগতে পারে, ও বাবা তাহলে ছেলের মা না হতে পারলে নারীর কোনো দাম নাই। আমার কথা নয়, শাস্ত্রের কথা বলছি, শুনুন। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা মানে স্ত্রী পুত্র দেবে বলে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনম। স্বর্গ প্রাপ্তি হবে, স্বর্গের দরজা খুলবে যদি সন্তান পিণ্ড দান করে। এটাই শাস্ত্রীয় বিধান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্যই সন্তান নিতে বলে, থাকে না ঠাকুমা দাদুরা কি বলে, বাবা একটা ছেলের মা না হলে, একটা সন্তানের মা না হলে, বর্তমান দিনে নারী পুরুষ যাই হোক, একটা সন্তানের মা হলে তবে মাতৃজীবন ধন্য হয়। তাই বাবা একটি সন্তান নাও, বলে না? ওটা মিথ্যা নয়, ওটা সত্যি। শাস্ত্রের কথা আমি বললাম। 1000 রানী থাকা সত্ত্বেও কোনো সন্তান ছিল না। কিন্তু ওই 1000 রানীর মধ্যে একজন রানীর নাম হলো হরিশ্চন্দ্র রাজার। নাম কেউ শুনেছেন? হরিশ্চন্দ্র রাজার মেয়ের নাম ছিল পদ্মিনী। সে ছিল ওই কৃতবীর্যের স্ত্রী, প্রধান স্ত্রী। তা রাজা চিন্তা করলো সন্তান কিভাবে পাবো। ঋষিমুনির আজ্ঞা পেয়ে মন্দার পর্বত, যাকে বলি গন্ধমাদল পর্বত, হনুমান এনেছিল বিশল্যকরণী যেখান থেকে, সেই পর্বতে গিয়ে 10,000 বছর তপস্যা করেও সন্তান লাভ করতে পারল না। রাজা যখন সন্ন্যাসীর মতো চলে গেল বনে, কোনো স্ত্রী গেল না শনে, শুধু একজন গিয়েছিল সহধর্মিনীকে, হরিশ্চন্দ্র রাজার মেয়ে পদ্মিনী। 10,000 বছর তপস্যা করেও পুত্র পায়নি। শেষে রানী পদ্মিনী, যে স্বামীর সহধর্মিনী হয়ে স্বামীর দুঃখেও সঙ্গ দিয়েছিল, সে সতী অনুসূয়ার কাছে, সতী অনুসূয়ার নাম শুনেছেন? পরম সতী। তার কাছে গিয়ে বলে, সতী মা, আমার স্বামী সন্তানের পিতা হতে চাই, আমি কি করব, তুমি দাও উপায়। বলে, সামনে পুরুষোত্তম মাস আসছে, অধিমাস যাকে বলে। এখানে 2 একাদশী আছে, এক পদ্মিনী আর এক পরমা। তাই পদ্মিনী একাদশীটা তুমি পালন করো, পুরুষোত্তম মাসের প্রথম একাদশী। তাই এই যে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশীটা পড়ছে মা, যেহেতু মল মাসে পড়ছে, তাই একাদশীটা পদ্মিনী একাদশী। এই একাদশী পালন করলো পদ্মিনী রানী, তাই একাদশীটার নাম হলো পদ্মিনী। এই একাদশী পালন করার ফলে ভগবান এসে কৃপা করলো, মাকে বলল তুমি সন্তানের জননী হবে। এই কৃতবীর্য রাজার সন্তান হলো একাদশী করার ফলে। আর হরি বল, কার্তবীর্যার্জুন নামে এক এমন শক্তিশালী সন্তান জন্ম নিল, যে রাবণ দেবতাদের বন্দী করে রাখতো। এই কার্তবীর্য অর্জুন, কৃতবীর্যের ছেলে, রাবণকে বন্দী করে এনে জেলে ভরেছিল। নিতাই গৌর হরি হরি। পরে পুলস্ত্য মুনির কথায় রাবণকে ছেড়ে দেয়। তাহলে বুঝতে পারছেন,
বীর সন্তান জন্ম নিল, একাদশী মা করল, পিতা করল, তার ফলে পদ্মিনী তো রানী ছিল, সধবা নারী ছিল, সে একাদশী করেছিল। তাহলে আমাদের ঘরের সধবা নারীরা কেন করতে পারে না? নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। মনে রাখবেন একটি কথা, সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস গ্রন্থে বলেছে একাদশী সবাই করতে পারে। আরেকবার বলি, সবাই করতে পারে। 8 থেকে 80 সবাই করতে পারে। যে যেভাবে পারবে সে সেভাবে করবে। নির্জলা নয় ফলাহার, না হলে শাকাহার, পঞ্চশস্য বর্জন করে একাদশী 27শে মে পালন করুন। আর 28 তারিখ সূর্যোদয়ের পর প্রসাদ পেয়ে, ভগবানের স্নান করে সেবা দিয়ে প্রসাদ পেয়ে, পঞ্চশস্যের মধ্যে কোনো প্রসাদ পেয়ে আপনি একাদশী পালন করুন। পালনের সময়টা বলে দিই, 27শে মে একাদশী পালন করুন, পরদিনে একাদশী। আর 28 তারিখ সকাল পশ্চিমবঙ্গের সময় 4:54 থেকে, যেহেতু সূর্যোদয় হচ্ছে 4:54 থেকে সকাল 8টা। বাংলাদেশের সময় বলে দিচ্ছি 5:25 থেকে 8:30। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। এই সময়ের মধ্যে প্রসাদ পেয়ে একাদশী পালন করবেন। দ্বাদশীর দিন দান ধ্যান বেশি করে করবেন, কারণ এই পুরুষোত্তম মাসে যদি কেউ দান ধ্যান নাম জপ করে, বলছে অন্য মাসের থেকে তো 1000 গুণ বেশি ফল পাওয়া যাবে। এমনকি কার্তিক মাস যে দামোদর মাস, সেই মাসের থেকেও 10 গুণ বেশি ফল পাওয়া যাবে। নিতাই গৌর হরিবোল। এই জন্য আমি কাল বলেছিলাম, আবারও বলছি, এই জ্যৈষ্ঠ মাসে বিভিন্ন জায়গায় কীর্তন বন্ধ করিয়ে দিয়েছে, বলছে মল মাসে কীর্তন করতে নাই গো, খারাপ হবে। কিন্তু শাস্ত্রের কথা আমি আপনাদেরকে বলছি, মল মাসে সংস্কারজনিত কর্ম করতে নাই, কিন্তু নাম কীর্তন দান ধ্যান জপ তপে কোনো বাধা নাই, বেশি গুণ ফল লাভ হয়। প্রত্যেক বছর 12 মাসে 24টা একাদশী হয়, কিন্তু যে বছর অধিমাস, মানে যাকে গোদা বাংলায় আমরা বলে থাকি মল মাস, কিন্তু বৈষ্ণবীয় ভাষা বা ভক্তের ভাষা হলো পুরুষোত্তম মাস। যে বছর পুরুষোত্তম মাস হয় সে বছর কিন্তু 2টো একাদশী বেশি হয়। নিতাই গৌর হরি হরি বল। মানে 24টা নয়, কটা হয়? 26টা একাদশী হয়। কিভাবে হয়? সেই তো 15 দিন পর পরই হবে। তাহলে কি করে হবে? হিসেবটা তখন একটু করতে হবে। কিভাবে? চন্দ্রপঞ্জিকা আর সূর্য পঞ্জিকা অনুযায়ী বছরের হিসাবটা আলাদা হয়। সূর্য পঞ্জিকা অনুযায়ী কত দিনে বছর হয়? 365 দিন 6 ঘন্টায়, নাকি গো? আমরা যা পড়েছি। আর চন্দ্রপঞ্জিকা অনুযায়ী বছর হয় 354 দিনে। তাহলে 365 আর 354 কত দিনে পার্থক্য হলো? 11 দিনের। এই 11 দিনের বেশি যে সময়টা, 11 দিন 6 ঘন্টা, এই যে সময়টা, এটা 3 বছরে যোগ করে একবার পুরুষোত্তম মাস হয়। মানে 3, 11, 33, এই মানে প্রায় 3 বছরের আগেই একবার করে একাদশীটা যুক্ত হয়, মানে সময়টা যুক্ত হয়, দিনটা যুক্ত হয়, দিয়ে অধিমাস বা মল মাস নাম হয়। যে মাসে সংক্রান্তি হয় না, মানে সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে যায় না, সেই রাশি, সেই মাসটিকে আমরা মল মাস বা অধিমাস বা পুরুষোত্তম মাস বলে থাকি। অদ্বৈত আচার্য নৃত্য করছেন আনন্দে। এই অদ্বৈত আচার্যের পরিচয়, ইনি হলেন কলিকালে ভোলানাথের স্বরূপ। একদিন ভোলানাথের সাধ জেগেছিল রাসলীলা আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে শিব রাসমঞ্চে প্রবেশ করেছে এমন কোনো কথা উল্লেখ নাই, কিন্তু আমরা জোর করে রাসের মধ্যে শিব নৃত্য নাচিয়ে দিই, যেটা উচিত নয়। রাসে শিব নৃত্য হবে না। কেন? রাসে শিব রাসমঞ্চে প্রবেশের অধিকার পায়নি বলেই কলিকালে তার আঙিনায় গৌরাঙ্গ মহাপ্রভু রাস উৎসব করেছিল। জয় নিতাই। তাহলে কথাটা কেমন একটু ছোট্ট করে বলি। মহাদেব গোপী সেজে রাস লীলায় প্রবেশ করবেন বলে এই নিধিবনের ভেতরে প্রবেশ করছেন, আর দূরে একটা বিল্ল বৃক্ষের তলায় ঘোমটা ঢাকা নিয়ে অপেক্ষা করছেন, যদি আমাকে প্রভু কৃপা করে ডাকে তাহলে আমিও যাব, অংশগ্রহণ করব। এবার সবাইকে ফাঁকি দেওয়া গেলেও তাকে কি আর ফাঁকি দেওয়া যায়? কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে, মনে মনে কার আছে কি মনে সে সব জানে। মহাদেব যে গোপী সেজে এসেছে রাসলীলায় প্রবেশ করবে বলে এটি কৃষ্ণ ভগবান বুঝতে পেরেছে। আর ভক্তের সঙ্গে রসিকতা করা আমার ভগবানের ধর্ম, তার নামই তো রসিকেন্দ্র চূড়ামণি।
জয় নিতাই। তাই কৃষ্ণ ভগবান ললিতা সখীকে বলছে, ও সখী, ওই দেখো ঘোমটা ঢাকা নিয়ে এক গোপী দূরে বসে আছে। সে রাসলীলায় বোধহয় প্রবেশ করতে চায় না, তার বোধহয় ইচ্ছা নাই। হ্যাঁ, তুমি কি তাকে চিনতে পারছো? না, ওই যে না। দূরে, এই যে ও গোপী, দেখি না। হ্যাঁ, আচ্ছা নাম জিজ্ঞাসা করি যদি চেনা হয়। হ্যাঁ। এই যে গোপী, হ্যাঁ। তোমার নাম কি গো? আমার নাম শ্বেত গোপী। বাবা, গলা নয় একবারে কোকিল কণ্ঠ। তুমি গোপী, তোমার নামও গোপী, এইভাবে চিনবো কি করে? আচ্ছা, মেয়ের মানে ছেলে মেয়ের পরিচয় হয় বাবা মায়ের নামে, তাই তো? বাবার বাড়িতে হয় বাবার নামে পরিচয়। হ্যাঁ গো, ছেলেটা কার? বলে আমাদের ব্যানার্জির বেটা। ছেলেটা কার গো? আমাদের বাণুজ্যের বেটা, আমাদের মুখুজ্জের বেটা, নাকি আমাদের ঘোষের ছেলে। আর যদি মামার বাড়িতে হয়, এই যেমন আমার মামার বাড়ি হচ্ছে এই দুর্গাপুর পার করে বড়জোড়া। তা আমি যখন ছোটবেলায় খেলতাম ওখানে, লোকে জিজ্ঞাসা করতো, হ্যাঁ গো এই ছেলেটা কার গো? কি বলতে জানেন? আমাদের ঝুঁকির বেটা, আমার মায়ের ডাক নাম ঝুঁকি। তা মায়ের নামে চিনতো। তাহলে বাবার বাড়িতে বাবার নামে, মায়ের মামার বাড়িতে মায়ের নামে। জয় নিতাই। তা জিজ্ঞাসা করে দেখি যদি বৃন্দাবনটা মামার বাড়ি হয়, হয়তো ওই জন্যই চিনতে পারছি না। ও গোপী, তোমার মায়ের নাম কি গো? আমার মায়ের নামও গোপী। ও বাবা, তুমি গোপী, তোমার মাও গোপী। আচ্ছা, বাবার নাম তো আর গোপী বলতে পারবে না। ও গোপী, তোমার বাবার নাম কি গো? আমার বাবার নামও গোপী। ওরে বাবা রে, তুমি গোপী, তোমার মা গোপী, তোমার বাবা গোপী, তোমার ঘর গোষ্ঠী সবাই গোপী নাকি? এ তো দারুণ চালাক গোপী। ললিতা, একবার ঘোমটাটা তুলে দেখো তো, যা দেখায়। সত্যি এ কোন গোপী? ওরে বাবা, হ্যাঁ। ভেতরে আবার ফনাধারী কেউ আছে নাকি? সাপ আছে নাকি? হ্যাঁ, ওই দেখি গোপী, এই যে আমার গোপী, আর আমাকেই বদন দেখাবে না তাই হয়? এই যে দেখি, দেখি মহাদেব এই রাস মঞ্চে প্রবেশ করার জন্য তুমি এসেছো? বলে প্রভু, আমারও সাধ জেগেছে, সর্বশ্রেষ্ঠ লীলা অংশগ্রহণ করব বলে। না, গোপী বিনা কারোর প্রবেশের অনুমতি নাই। তবে তোমার এই বাসনা আমি পূর্ণ করব, যখন কলিকালে আমি গৌরাঙ্গ হব, তুমি অদ্বৈত আচার্য হবে, শান্তিপুরে তোমার আঙিনায় আমি রাস উৎসবে ভক্তদের সঙ্গে মেতে উঠব। রাস সব জায়গায় হতে পারে, কিন্তু শান্তিপুরের ভাঙা রাস হলো বিখ্যাত। নিতাই গৌর হরি 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 বল। আজকে সেইভাবে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে আলা রে, ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে, সেই পার্বতী ভোলা নাতি অদ্বৈত নাচে রে, পার্বতীর ভোলা নাচে অদ্বৈত নাচে রে, পার্বতী ভোলা নাতি অদ্বৈত নাচে রে, পার্বতীর ভোলা নাচে অদ্বৈত নাচে রে, এই হুঙ্কার গর্জন করি অদ্বৈত নাচে রে, আহা হুঙ্কার গর্জনে করি, বম 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 করি, 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 হুঙ্কার গর্জনে করি অদ্বৈত নাচে রে। এগুলো হলো বর্ণনার ভাব, পদকর্তাদের বর্ণনার ভাব। হরি বল। তা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত আচার্যের নৃত্য দেখে আমার গদা ধরে নাচে হরি বলে, গদা ধরে নাচে হরি বলে, গদাধর নাচে হরি বলে, দুটি হেমে দণ্ড বাহু তুলে, গদা ধরে নাচে হরি বলে, দুটি হেমনন্দ বাহু তুলে, গদা ধরে নাচে হরি বলে। পঞ্চতত্ত্বের মধ্যে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত এবং গদাধরের নৃত্য হয়ে গেল, বাকি ছিল শ্রীবাস ঠাকুর, যিনি নারদ ভক্ত চূড়ামণি। সেই শ্রীবাস নাচে রে, শ্রীবাসে নাচে রে, নারদ ভক্ত চূড়ামণি, শ্রীবাস নাচে রে, নারদ ভক্ত চূড়ামণি, দিয়ে মুখে নামের ধ্বনি, নারদ ভক্ত চূড়ামণি, দিয়া মুখে নামে ধ্বনি, নারদ ভক্ত চূড়ামণি, দিয়া মুখে নামে ধ্বনি, নারদ ভক্ত চূড়ামণি, দিয়া মুখে নামে ধ্বনি, নারদ ভক্ত চূড়ামণি, শ্রীবাসে নাচে রে। আর এই পঞ্চপ্রভুর নৃত্য দেখে
নাচে নদীর নাগরী, নাচে নদে নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী। মুখে উলুধ্বনি করি নাচে নদে নাগরী, ওই মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী। সবার আনন্দে বাসুদেব ঘোষ তাহা করয়ে বীণা, করয়ে বিলা, রাস রস গোড়া চা করিলা প্রকাশ। রাশি রস রাজা যো করিলা প্রকাশ, করিলা প্রকাশ রে ও রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি এ রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি এ রাসলীলা করিলা প্রকাশ রে এ এ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে প্রাণ ভরে আস্বাদন করি ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাস লীলা। রসবৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি। অর্থাৎ যার আধার যেমন তার রসপুষ্টি তেমন, আমার গ্লাসের সাইজ যেমন আমি জল ধরতে পারবো তেমন। হ্যাঁ, তাহলে আধার যার যেমন, রাসলীলা আস্বাদন করতে বসেছে সবাই, কিন্তু রসপুষ্টি সবার সমান হবে না, মা কিছু মনে করবেন না। রসের কথা অনুভব করতে গেলে রসিক হতে হবে। কারণ রসিকেন্দ্র চূড়ামণি তিনি ভক্তদের সঙ্গেই তো রসিকতা করেছেন। এই যে ভক্ত ভগবানের মিলন, রাসলীলা তো কোনো নায়ক নায়িকার প্রেমিক প্রেমিকার মিলন নয়, ভক্ত ভগবানের মিলন। কামাতীত ভজনাতীত। গোবিন্দ তো কোনো সাধারণ পুরুষ নয়, সে তো আদি পুরুষ। বলেছি না কালকে একটা শ্লোকে, মোমবাতি জ্বালাই আমরা, একটা মোমবাতি জ্বালিয়ে তারপর বাকিগুলো জ্বালাই, সবগুলো একসঙ্গে জ্বলছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা মোমবাতি প্রথম মোমবাতির কাছে ঋণী। যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান অর্থে তাহাতেই সত্য। এটি ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী পাঠ এই রাসলীলার শ্লোকে খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। রাসলীলার মানে ভাগবতের অন্যতম শ্রেষ্ঠ টিকাদার শ্রীধর গোস্বামী মহারাজ বিশ্বনাথ চক্রবর্তী পাদ কি বলেছিলেন? দীপাচিরেব হি দশান্তরমভ্যুপেত্য দীপায়তে বিবৃতি হেতু সমান ধর্মা यस्तादृगेन च विष्णुतया विभाति गोविन्दमादि पुरुषं तमहं भजामि गोविन्दमादि पुरुषं तमहं भजामि गोविन्दमादि पुरुषं तमहं भजामि। রূপের কথা বলতে গিয়ে আমরা খুব সুন্দর একটা শ্লোক বলে রাখি, কি মনির যথা বিভাগেন নীল পীতদ ভীর উতঃ রূপম ভেদম অবাপনতি ধ্যান ভেদা যথা বিভু। অর্থাৎ কষ্টিক পাথরকে যে পাত্রে রাখবেন, কষ্টিক পাথর কিন্তু সেই পাত্রের বর্ণ মানে রং ধারণ করবে। যেমন ধরুন জল বর্ণহীন, জলকে প্লাস্টিকের মগে রাখলে লাল, মগে রাখলে লাল লাল রং, নীল মগে রাখলে নীল রং, স্টিলের পাত্রে রাখলে স্টিলের কালার। ঠিক তেমনি কষ্টিক মণি যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। এই ভগবানের স্বরূপটিও তাই, যার আধার যেমন তার কাছে ভগবানের স্বরূপটি তেমন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। একটা দইয়ের হাঁড়ি আর একটা চুনের হাঁড়ি দেখতে একই, পার্থক্য করা যাবে কি? দইও সাদা, চুনও সাদা, দইয়েও সর পড়ে, চুনেও সর পড়ে, কিন্তু দেখতে এক হলে কি হবে? দই খেলে প্রাণ জুড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। জয় রাধে, দুটি এক নয়। কাকে ভালোবাসলে জীবনটা জ্বলে যায়, আর কাকে ভালোবেসে হৃদয়ে বসালে জীবনটা ধন্য হয়ে যায়। এই অনুভব যার আছে সেই তো জগতে রসিক হয়। হরি 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 তাহলে শুনবে সবাই, কিন্তু বোঝার পার্থক্য হয়ে যাবে। তাই রসপুষ্টি সমান হতে পারে না। জয় নিতাই।
রসবৈশ্য রসচ্ছে বায়ং লব্ধানন্দী ভবতী। রসরাজ গোবিন্দ যিনি রাসলীলা করেছেন সেটি আস্বাদন করতে গেলে রসিক হতে হবে এবং ভক্ত ভাব নিয়ে হরিবাসরে নিষ্কিঞ্চন ভাবে হরিকথা শুনতে হবে। তাহলে অপরাধের ভাগী হতে হবে না, কারণ বাস্তবের সঙ্গে মেলাতে গেলে অপরাধের ভাগী হতে হয়। তাই প্রাণ ভরে আস্বাদন করুন, চলুন রাধারানীর নাম গান গেয়ে আমরা প্রবেশ করি রাসলীলার মধ্যে। বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি, জয়, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি জয় শিবপুর নাম বৃন্দাবন ধাম কি। জয়। আর দু একজন মনে হয় ঘরে দিব্যি দিয়ে এসেছে, মাথা ঠুকলেও হাত তুলবো না। হরি হরি বল। জয় নিতাই, হরি বল। এই জন্মে হাত দিয়েছে, আছে কাজ, সকাল সকাল সাজ। বোঝা গেল? পরের জন্মে নাও দিতে পারে। জয় নিতাই। যার ব্যবহার করব না সেটি বিলুপ্ত হয়ে যাবে। আমাদেরও পূর্বপুরুষের লেজ ছিল। জয় রাধে। সায়েন্স তাই বলছে, বিজ্ঞান তাই বলছে, কিন্তু ব্যবহার করেনি তাই বিলুপ্ত হয়ে গেছে, এক্সটিংগুইশড হয়ে গেছে। এই হাত আছে, হাতের ব্যবহার করবেন, জয় নিতাই, হাত সুন্দর থাকবে। আর ব্যবহার না করলে জয় রাধে তখন বললেন না, হরি হরি বল। কীর্তনিয়া কি জাদু করে গেল গো, কোন ইয়ের ব্যথা সারছে না। আয়ুর্বেদি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি কিচ্ছু কাজ করবে না গো। তাই একটু সেবা দিয়ে দেবেন, কোনো চিন্তা নাই, বাকি সব গোবিন্দের দায়িত্ব। কারণ গীতার শ্লোকে পরিষ্কার করে বলা আছে, অপি চেত সুদুরাচারো ভজতে মা মনন্যভ্যাক সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্য বসত হিস। যদি অতীতে কেউ পাপীও ছিল, ভুল কাজ করেছে, কিন্তু বর্তমানে সে আমার নামে জয়ধ্বনি দিচ্ছে, আমার নাম আশ্রয় করছে এবং জীবনটা সৎভাবে অতিবাহিত করছে, অর্জুন তাকে পূর্বের কথাই ঘৃণা করো না, তাকে সাধু বলে প্রণাম করো। Even if a person was sinner before, but he is now fully dedicated to me, you have to consider him as a sant. পরের লাইনে বলা হলো, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছান্তি নিগচ্ছতি কন্তেও প্রীতি জানিহি নমি ভক্তা প্রণশ্যতি। অর্জুন ঘোষণা করো, আমাকে আশ্রয় করে যে আমার নামে আশ্রয় নেয়, যে আমার নামে জয় দেয়, তার কোনোদিন বিনাশ হয় না। তাহলে এবার বোঝা গেল, লেজ ব্যবহার করিনি বিনাশ হয়ে গেছে, হাত ব্যবহার করব, জয় নিতাই, বিনাশ হবার কোনো ভয় নাই। ভগবানের নাম স্মরণ করব। এ কলি যতই চেষ্টা করুক, কাল চক্রে ফেলার কোনো ভয় নাই। অর্জুন একটা কথা মনে রেখো, মাই ট্রু ডেভোটি ইজ নেভার বিন ডিস্ট্রয়েড। আমার আশ্রিত ভক্তের কোনোদিন বিনাশ হয় না। তার প্রমাণ যখন ভীষ্ম বাণ মারল অর্জুনকে শেষ করবে বলে কুরুক্ষেত্রের মাঠে, ভগবান বললেন, বলো আমার আশ্রিত ভক্তের বিনাশ হয় না। অর্জুন বলছে, ভগবানকে যে আশ্রয় নেয় তার বিনাশ হয় না। ভগবান ভক্তের মান রাখার জন্য, অর্জুনকে রক্ষা করার জন্য নিজের প্রতিজ্ঞা ভেঙে যুদ্ধ করব না বলেও রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করে ভক্তের মান রাখলো। নিতাই গৌর হরি 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 বল। তাই কখনো হরিবাসরে বসে জয়ধ্বনি উলুধ্বনি দিতে কৃপণতা করবেন না। লাজ লজ্জা ভয় তিন থাকতে রাস নয়। নিতাই গৌর হরি হরি বল। যাবত দেহে স্থিতা প্রাণা, কতদিন প্রাণ আছে জানি না। যাবত জিহ্বা বসে স্থিতা, কতদিন জীবটা বসে আছে তাও জানি না। তাবৎ এব সদা গেহং হরের নামৈব কেবলম। জয় নিতাই। যতক্ষণ আছে প্রাণ, প্রাণ ভরে গাইব তার জয় গান। এটাই হলো জীবনে সর্বশ্রেষ্ঠ কাজ। এতগুলো কথা বলতে হলো গো, যদি হাত দুটি তুলে দিতেন কষ্ট করতে হতো না আমাকে। জয় নিতাই। কি তোলা যাবে? প্রেম সে বলুন রাধা রানী কি, এদিকে শ্যাম সুন্দর কি। বাহ! ऐसी कृपा करो श्री राधे, मैं वृंदावन बस जाऊं। ऐसी कृपा, ऐसी कृपा, ऐसी कृपा करो श्री राधे, मैं तो
वृंदावन बस जाओ वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं वृंदावन बस जाऊं मैं तो वृंदावन बस जाऊं ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं वृंदावन में कुटीर बनाऊं ब्रजवासी के झुट्टे खाऊं वृंदावन में कुटीर बनाओ ब्रजवासी के झूठे खाओ वृंदावन में कुटीर बनाओ ब्रजवासी के झुट्टे खाऊं वृंदावन में कुटीरी बनाऊं बजबसी के झूठे खाओ यमुना जल में दिन ही बिताऊं यमुना जल में दिन ही पाओ जमुना जल में दिन ही बिताओ जीवन सफल मनाऊं কি সুন্দর কথাটা দেখুন ऐसी कृपा करो श्री राधे वृंदावन बस जाऊं হে রাধে তোমার যদি কৃপা হয় তবেই তো ব্রজে বাস হয় জানি তাই টাকা থাকলে বৃন্দাবন যেতে পারেন কিন্তু রাধারানীর কৃপা হলে তবে বৃন্দাবনে বাস হবে তো বৃন্দাবনে যদি তোমার কৃপায় বাস হয় তাহলে আমি কি করব আমার ইচ্ছাটা কি তোমায় জানাই হে রাধে বৃন্দাবনে মে কুটির বানাও একটা ছোট্ট ভজন কুটির হবে ব্রিজবাসীকে ঝুট্টে খাও ব্রজবাসীর দ্বারে আমি ভিক্ষা করে খাবো তাদের প্রসাদ পাবো यमुना जल में दिन ही बिताऊं যমুনায় স্নান করে আমি জীবন ধন্য করব ऐसे जीवन सफल मनाऊं कृपा करो श्री राधे वृंदावन बस जाऊं ऐसी कृपा हरि हरि करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जाऊं वृंदावन में परिक्रमा लगाऊं मानसी गंगा में गोद लगाऊं वृंदावन में परिक्रमा लगाओ मनसी गंगा में गोदी लगाओ वृंदावन में परिक्रमा लगाओ मनसी गंगा में गोदी लगाओ কি করতে চাই বৃন্দাবনে যারা যায় বৃন্দাবনে গেলে উচিত তাদের পরিক্রমা করা তিন রকমের পরিক্রমা হয় বৃন্দাবনে যদি বৃন্দাবনে যান একটু পরিক্রমা করবেন চেষ্টা করবেন পায়ে হেঁটে খালি পায়ে রাধারানীর কৃপা হবে কি করতে হবে 84 ক্রোশ পরিক্রমা 84 ক্রোশ মানে 200 নিয়ার অ্যাবাউট 264 কিলোমিটার 264 কিলোমিটার পায়ে হেঁটে যারা পরিক্রমা করে তারা 84 ক্রোশ পরিক্রমা করে এটা খুব কঠিন 5 কিলোমিটার হাঁটতে পারি না মা এটা কি সম্ভব হ্যাঁ যারা পারে খুব ভজনশীল যারা তারাই পারে যদি না পারেন তাহলে 5 ক্রোশ পরিক্রমা 5 ক্রোশ যদি তাও না পারেন
গিরি গোবর্ধন পরিক্রমা, রাধাকুণ্ড থেকে শুরু করে গিরি গোবর্ধন পরিক্রমা করবেন। তাহলে বৃন্দাবন মে পরিক্রমা লাগাও, মানসী গঙ্গা মে গোদ লাগাও। রাধাকুণ্ড থেকে যদি যান, আপনাদের সবার আশীর্বাদে আমরা খুব ভাগ্যবান। আমি দুবার বৃন্দাবনে কীর্তন করার সৌভাগ্য পেলাম। বৃন্দাবন দর্শন হয়েছে রাধারানীর কৃপায় 11 বার, কিন্তু কীর্তন করার সৌভাগ্য দুবার হলো। একবার 108 শ্রী কৃষ্ণদাস বাবাজি মহান্ত যখন বেঁচে ছিলেন রাধাকুণ্ডে যুগল ভজন কুটিরে, 2018-তে আমরা গিয়েছিলাম, 2017-তে আমরা গিয়েছিলাম। আর এই মাসেই আজকে হলো কত তারিখ? 22 তারিখ নাকি? আজ 22 তারিখ তো। এই মে মাসের 3 তারিখে আমরা কীর্তনে গিয়েছিলাম দিল্লি করলবাগে গৌরীয় মঠের পাশের মাঠে আমরা কীর্তন করলাম। যারা আমাদেরকে ফেসবুকে বা ইউটিউবে ফলো রাখেন তারা দেখেছেন, আমি লাইভও করেছিলাম। কৃষ্ণদাস মুখার্জি কীর্তন এই নামে আমাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে। যারা চান আমরা কোথায় কি অনুষ্ঠান করি ওখানে এখনো দেখতে পারেন। আর ইউটিউবে যারা নিয়মিত কীর্তন শুনতে চান, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন বা গিরিধারী স্টুডিও কীর্তন লিখলে আপনারা সেখানেও পাবেন। এই যে ক্যামেরা চলছে, এর মাধ্যমে আপনারা আজকের কীর্তনও দেখতে পাবেন যদি কেউ মিস করেন। জয় নিতাই। তাহলে 3 তারিখে আমরা দিল্লিতে যাই, আর 5 তারিখে আমরা বৃন্দাবনে ইমলিতলায় গৌরীয় মঠে, জয় নিতাই, ওখানে ছিলাম। ওখানে আমরা রাধারানীকে কীর্তন শোনাবার একটু সৌভাগ্য পেয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে মনে পড়ে গেল আমার একবার এই মাসের ঘটনা, তো তাই বলতে বলতে মনে পড়ে গেল। তাহলে রাধে যদি কৃপা হয় কি করব? বৃন্দাবন মে কুটির বানাও, বৃন্দাবন মে পরিক্রমা লাগাও, মানসী গঙ্গা মে গোদ লাগাও। রাধাকুণ্ড থেকে পরিক্রমা করতে শুরু করলে দেখবেন কুসুম সরোবর পার করে মানসী গঙ্গা, যেখানে মনস্কামনা পূর্ণ হয় স্নান করলে, যেখানে কৃষ্ণ রাখাল বালককে নিয়ে স্নান করত, সেটা মানসী গঙ্গা। তাহলে মানসী গঙ্গায় স্নান করব। আর কি করতে চাই? যদি বৃন্দাবনে জায়গা চাই পাই, স্বর্গ নরক বৈকুণ্ঠ কিচ্ছু না চাই। বৃন্দাবন মে পরিক্রমা লাগাও, মানসী গঙ্গা মে গোদ লাগাও। বৃন্দাবন মে পরিক্রমা লাগাও, মানসী গঙ্গা মে গোদ লাগাও। স্বর্গ নরক বৈকুণ্ঠে না বৈকুণ্ঠে না চাহু, স্বর্গ নরক বৈকুণ্ঠে না বৈকুণ্ঠে না চাহু। मेरे श्याम चरण में आओ, कृपा ऐसी कृपा हरि 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 मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। बोलो राधे राधे, बोले ना राधे राधे। আমি শুনতে পাই না। কপাল, আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু আমার সঙ্গে যারা গান গায় কানে বোধহয় কম শোনে। দেখছেন না, পেছন থেকে বলছে কেউ বলে না, আমি শুনতে পাই না। একটু জোরে বলে দিন তো যেন ভালো শুনতে পাই। তালে তালে আমাদের সঙ্গে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, जय जय राधे। राधे। सुभान दुलारी राधे राधे, हमारी प्यारी, राधे राधे, हम सर की प्यारी, राधे राधे, प्यारी प्यारी राधे राधे, हरिदास दुलारी। राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो नंदगांव में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो गिरिराज में, राधे राधे, बाके बिहारी, राधे राधे, मुरारी ओ मोहन, राधे राधे, मदन मोहन जी, राधे राधे, राधा वल्लभ जी, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, गिरी गोवर्धन, राधे राधे, बरसाने में, राधे राधे, बोलो रावेल ग्राम में, राधे राधे, बोलो नंदगांव में, राधे राधे, बोलो गोकुल धाम में, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी मठ में, राधे राधे, पान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, मान सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानसी गंगा, राधे राधे, चरण पहाड़ी, राधे राधे, बिजली का लोटा, राधे राधे, बोलो बाहु तुले, राधे राधे, सबाई मिले, राधे राधे, जय जय राधे, राधे राधे, श्याम मिला, राधे राधे, बोलिए राधा रानी की। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जाऊं। मैं तो वृंदावन बस जाऊं। मैं तो वृंदावन
বড় রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি। একসঙ্গে সবাই বলুন, শিবপুর নাম বৃন্দাবন ধাম কি। রাস কথাটির অর্থ কি এটি ভালো করে জেনে নিয়ে তবে শুনবো। রাস, রাস রয়াকার দন্তস্ব রাস। এখানে র অর্থে জীবাত্মা, স অর্থে পরমাত্মা। এই যে র আর দন্তস্ব হয় রস, আর র আর দন্তস্যের মাঝে যখন আকার বসে তখন হয়ে যায় রাস। এই আকার বসাটার অর্থ কি? আকারযুক্ত রসই হলো রাস। যে রস আকার পেয়েছে, পরিপূর্ণতা পেয়েছে, সেই রস হলো রাস। আপনাদের এখানে আঁকশাল বা খেজুরের গুড় কোথাও হয়? হয় গো আশেপাশে কোথাও? কি হয়, আখের গুড় না খেজুরের গুড়? আখের গুড় নাকি? আঁকশাল হয় কোথাও? হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো বুঝবেন। আখের রস আপনি আনছেন শাল থেকে বাড়িতে একটি জায়গায় করে, আসতে গিয়ে হোঁচট খেলেন, কারণ বুঝতে পারছেন রাস্তা তো বাম্পার। বাম্পার মানে সুন্দর নয়, ক্ষণে ক্ষণে বাম্পার, যে পারে ঘরের দরজায় বাম্পার দিয়ে দেয়। কি অবস্থা, হ্যাঁ জয়নিতাই। তা আসতে গিয়ে হোঁচট খেলেন, হোঁচট খেলে রস কি হবে? পড়ে যাবে। রস যদি পাতলা হয় একটু ধাক্কাতেই রস পড়ে যায়। জয় রাধে। এরপরে ভাবলেন না, আখের রস নয়, আখের গুড় আনবো, কারণ রসের ভিয়ান করলে রসের পরিণতি হয় গুড়, তাই তো? রসের কথা বলছি, রসিক হতে হবে বুঝতে গেলে, কথার অর্থ আছে, বুঝবো। এরপরে আনছেন আখের গুড়, আবারও হোঁচট খেলেন, হ্যাঁ আবারও গুড় পড়ে গেল নাকি? কিন্তু যত তাড়াতাড়ি রস গড়িয়ে পড়েছে তত তাড়াতাড়ি কি গুড় পড়বে? একটু দেরি হবে, কিন্তু সেই পড়বে। জয়নিতাই। রসের ভিয়ান হয়েছে, রস যদি গাঢ় হয় অল্প ধাক্কাতে রস পড়ে না নিশ্চয়, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংসেই তার পরিণতি হয়। জয়নিতাই। পড়ে গেল, ধ্বংস হলো। জয়নিতাই। এরপরে আরেকটা জিনিস পাওয়া যায় যেটাকে বলা হয় পাটালি, চাকতি, লবাত। বোঝা গেল? ওইটা কি আর তরল থাকে না শক্ত থাকে? শক্ত। ওইটাকে ধরে আনছেন, আবার হোঁচট খেলেন, পড়বে? আর পড়বে না। কেন? আকার পেয়ে গেছে। তরলের নিজের কোনো আকার থাকে না, লিকুইডের কোনো আকার থাকে না। যে পাত্রে দেবেন সেই পাত্রের আকার নেবে, তাই না? গ্লাসে রাখলে গ্লাসের মতো, বাটিতে রাখলে বাটির মতো। কিন্তু যখন তরলটা কঠিন হবে, শক্ত হবে, তখন তাকে যে কোনো পাত্রে রাখা যাবে না, তার আকার অনুযায়ী রাখতে হবে। জয় রাধে। তার মানে যখন রস পরিপূর্ণতা পেল, লিকুইড ফর্ম থেকে সলিড ফর্মে এলো, এই আকারযুক্ত রস এতক্ষণ আকারবিহীন ছিল বলে ছিল রস, আকার যুক্ত হলো বলে হলো রাস। রসের পতন হয়, কিন্তু রাসের ধ্বংসের কোনো চিহ্ন নাই, এটাই জানবেন নিশ্চয়। নিতাই গৌর হরি হরি বল। যে মিলনে বিনাশের কারণ থাকলেও নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট, মিলনের কারণ থাকলেও নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম হলো রাস। জয় রাধে। এটা কার কথা? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি রাসলীলার অর্থে বলেছেন। জয় নিতাই। তাহলে যিনি রসিকেন্দ্র চূড়ামণি আমার কৃষ্ণ ভগবান, তার লীলার কথা আস্বাদন করব সবাই একটু মনোযোগ সহকারে, একটু ভক্তি সহকারে। ভগবান রাসলীলা করেছেন দুটি কারণে, একটি হলো কামদেবের অহংকার চূর্ণ করা, একটি হলো ব্রজবাসীর মনোবাসনা পূর্ণ করা, অর্থাৎ গোপীদের মনোবাসনা পূর্ণ করা। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তি শ্রীপতি গোপী রাস মণ্ডল মণ্ডিত। তাহলে কামদেবের অহংকার চূর্ণ করা,
কামদেব 5টা বাণের অহংকারে ব্রহ্মাকে বাণে বিদ্ধ করে, শিবকে বাণে বিদ্ধ করে, ইন্দ্রকে বাণে বিদ্ধ করে, কিন্তু ত্রেতা যুগে রামের কাছে যখন আসে বাণ মারতে, রাম বলে তোর অহংকার চূর্ণ করব যেদিন আমি কৃষ্ণ অবতারে রাসলীলা করব। তোর 5টা বাণ ভেঙে হবে খান খান, পুষ্প হয়ে গড়াগড়ি খাবে আমার চরণে, সেদিন কামকে জয় করে নাম নেব আমি মদন মোহন। হরি হরি বল। আমি মদন মোহন, নাম নেব আমি মদন মোহন। নাম নেব আমি মদন মোহন, মদনের দর্প করব চূড়ন। নাম নেব আমি মদন মোহন, মদনের দর্প করব চূর্ণ। নাম নেব আমি মদন মোহন, মদনের দর্প করব চূর্ণ, নামে নেব আমি মদন মোহন। তাহলে কামদেবকে হারানো আর গোপীদের মনোবাসনা পূর্ণ করা, এই দুই উদ্দেশ্যে ভগবান রাসলীলা করেছেন। হ্যাঁ, আজকে অনেক প্রতীক্ষার রাত, সেই রাস রজনী। তাই নন্দনন্দন কৃষ্ণ ভগবান লক্ষ্য করলেন শারদ চন্দ্রের প্রকাশ। কবিতায় পড়েছি না, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে কে বলুন তো? হাতে বাঁশি মুখে হাসি, নাম তার কালো শশী। আবার কে? জয় রাধে। বুঝতে পারছেন কোন কথা? তাহলে আকাশে চাঁদ উঠেছে, শরৎকালীন পূর্ণচন্দ্রের প্রকাশ, ফুল ফুটেছে, দিকে দিকে কুসুম রাশি, পবনদেব ফুলের সুগন্ধ বাতাসে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আজকে ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন আমার ভগবান, তাই স্মরণ করলেন মা যোগমায়াকে। ভগবান পিতা রাত্রি শারদত ফুল্ল মল্লিকা। ভগবান হলুদ ধ্বনি, হলুদ ধ্বনি, পিতা শারদ ফুল মল্লিকা, ভগবান পিতা শারদ ফুল মল্লিকা। বিক্ষরন্তু মলশ্চক্রে যোগ মায়ামুপাসিতা। ভগবান পিতা শারদ ফুল মল্লিকা, ভগবান পিতা শারদ ফুল মল্লিকা। আস্তে। ভগবান পীর, ভগবান হয়েও তাঁর রাত্রি, সেই রাত্রির শোভা দর্শন করে, যে রাত্রির কথা বলছি, যত ঋতুর যত ফুল, যত ঋতুর যত ফল সব ফুটেছে বৃন্দাবনে, চারিদিকে ফুলের সুগন্ধ, ফুল ফুটেছে, আহা, শারদীয় চাঁদের উদ্ভব হয়েছে। সেই রাত্রি শোভা দর্শন করে বিক্ষরন্তু মনশ্চক্রে, বৃক্ষাদি শোভা দর্শন করে মনশ্চক্রে মানে রমণ করার ইচ্ছা করলেন আমার ভগবান। এই রমণ কোনো সাধারণ নারী পুরুষের রমণ নয়, এই রমণের অধিকারী স্বয়ং রাধা রমণ। জাগতিক জগতের কথা নয়, আধ্যাত্মিক জগতের কথা। যোগ মায়া উপস্থিত, তাই যোগ মায়াকে আশ্রয় করলেন ভগবান। বিক্ষরন্তু মলশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। ভগবান পিতা শারদ ফুল মল্লিকা, ভগবান পিতা শারদ ফুল মল্লিকা। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, নিজ গাম পাপ মাপ গাম গ, রাগ মিশ্র বৈ মিশ্র বিহাগ, নিজ গাম পাপ মাপ গাম গ, রে গাম পানি নি নি নি, রে গাম পানি নি নি, পানি নি পাসা সা পানি নি পাসা, গাম পানি সা 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 সা, পানি সা রে নি সা নি রে মা গাম পানি সা, পানি সা রে নি সা নি রে মা গাম পানি সা, সা নি পানি নি পা মা পা পা মা গা সা নি, নি সা রে নি সা নি, মা পা নি
নিসা শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে শুধু চাঁদ ওঠেনি কত তারা ফুটেছে কত তারা ফুটেছে চাঁদে ঘেরি কত তারা ফুটেছে চাঁদে ঘেরি কত তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে চাঁদে ঘেরি কত তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে চাঁদে ঘেরি কত তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে। আচ্ছা, গতকাল কীর্তনের আসরে আসেননি, যে কোনো কারণেই হোক আসতে পারেননি, আজকে এসেছেন এমন কেউ থাকলে একবার হাত তুলুন যে কালকে আসেনি কিন্তু খবরটা পেয়ে আজকে এসেছে। বাহ, এদিকে মায়েরা, বাহ, মানে আপনারা দারুণ চালাক। প্রতিদিন রাত জেগে কি লাভ? রাসলীলায় জাগলে নাকি লাভ আছে, যুগল সেবা হয়, তাই রাসলীলার দিনটি জাগবো, এই জন্য খবরটা রেখেছেন আজকে রাস, তাই এসেছেন নাকি মা? জয় রাধে। আবার অন্য কারণও হতে পারে, কালকে কোনো কারণে আসতে পারেননি, আজকে এসেছেন, জয় রাধে। যাই হোক, সবার ভাব তো সমান নয়, তাই আমি বললাম রাসলীলায় সেবা দেওয়াটা হচ্ছে সৌভাগ্য, বলেছি না প্রথমেই। তা যত ঋতুর যত ফুল আর যত ফল সব বৃন্দাবনে ফুটেছে, একটু পরেই শুনতে পাবেন। আর আজকে এখানে আমি হরিবাসরও দেখতে পাচ্ছি, মানে কালকে আসে নাই যারা তারা এসেছে, মানে ফোটে নাই যারা তারা ফুটেছে, ফোটে নাই যারা তারা ফুটেছে এই বৃন্দাবনের শোভা হেরে, ফোটে নাই যারা তারা ফুটেছে বৃন্দাবনে শোভা হেরে, ফুটে নাই যারা তারা ফুটেছে। কি ফুটেছে? ও, আমি শুধু আপনাদের কথা বলিনি, আমি শুধু ভক্ত কুসুমের কথা বলিনি, আমি কুসুমের কথা বললাম, মানে ফুলের কথা বললাম। কত ফুল ফুটেছে, কত ফুলি ফুটেছে বনে বনে কত ফুল ফুটেছে, বনে বনে কত ফুলি ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে, বনে বনে কত ফুলি ফুটেছে গোবিন্দ সেবায় লাগিবে বলে, বনে বনে কত ফুলি ফুটেছে। দেখুন, যে ফুল শরৎকালের ফুল নয়, শীতকালের ফুল বা গরমকালের ফুল, সেই ফুলও ফুটেছে, সেই ফলও ফুটেছে। কেন? দেখছে আজকে যদি সেবায় লাগতে পারি জীবন ধন্য হবে, এটাই তো রাসের মহিমা। কত ফুল্ল মল্লিকা মালতী কত ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুল্ল মল্লিকা মালতী ঝুঁকি, আহা ফুল্ল মল্লিকা মালতী জুথি, মত্ত হাই হাই মত্ত মধুকর ঘোরণী, মত্ত মধু কর ভরণী রে, মত্ত মধু কর ধরণী রে, আহা মত্ত মধু কর ভরণী রে, মত্ত মধু কর ভরণী রে, মত্ত মধু তারা গান করে রে, মত মধু তারা গান করে রে, মত মধু তারা গান করে রে, আহা মত মধু তারা গান করে রে, আহা মত মধু তারা গান করে রে, আহা মত মধু কর ভরণী রে তারা। আমিও বলছি আপনাদেরকে,
রাসলীলায় যখন সেবা দেব করে এসেছেন, দেখবেন অনেক বাধা আসতে পারে, কিন্তু যেন ঝরে যেয়েন না। যে ফুল ফুটেছে পদকর্তা বলছে তোমরা দেখো যেন ঝোড়ো না, আর আমি ভক্ত কুসুমদেরকে বলছি আপনারাও দেখবেন যেন ঝরে যাবেন না। মায়েরা, গাছে অনেক মুকুল হয়, সব মুকুল কি কাঁচা আম হয় বলুন? হয় কি না? মুকুল কুয়াশায় ঝরে যায়, শিশিরে ঝরে যায়, তাই তো? হ্যাঁ। আবার সব কাঁচা আম কিন্তু পাকা আম হয় না। কাঁচা আম থেকে পাকা আম হওয়াতেও অনেক ঝামেলা আছে, অনেক বাধা আসে। যেমন কালবৈশাখী ঝড় আসে, পাড়ার ছেলেদের ঢিল মেরে কাঁচা আম ঝরিয়ে দেয়, কিন্তু ভাগ্যবান হয় সেই আম যে পাকা আম হয়ে রাধা গোবিন্দের সেবায় যায়। জয় রাধে। আমরা রাসলীলায় সেবা দেব করে এসেছি সবাই। এই ঝাঁকে ঝাঁকে যখন ভক্ত আসে না, সেই মুকুল ধরার মতো। জয় রাধে। কিন্তু এই পর্যন্ত আস্তে আস্তে, মানে এই যে এখন আমরা কাঁচা ভক্ত হয়ে আছি, এখনো পাকিনি। জয় রাধে। শেষে যুগলকে রাখবো, তবে পাকবো, পাকা ভক্ত হব। তা এই পর্যন্ত আস্তে আস্তে অনেকে ঝরে গেছে। মানে কাঁচা আম হবার আগে যেমন মুকুল ঝরে যায়, এই পর্যন্ত আস্তে আস্তে হয়তো অনেকে ঝরে গেছে ভাই। কিভাবে? কুয়াশা। কুয়াশা, এখানেও কুয়াশা। কি আশা? গাছের মুকুল ঝরে কুয়াশায়, আর ভক্ত মুকুল ঝরে কুয়াশা। মানে এখানে বসে থাকে, কারোর মন চলে যায় বাড়িতে, তাই তো ছেলেটাকে ঘুম পাড়িয়ে এসেছে কীর্তন শুনতে, খোকা আমার উঠে যায়নি তো, মন চঞ্চল। কেউ আবার ভাবছে বাবার প্রেশারের ওষুধটা বাবা আজকে খেয়েছে তো, না ঘুমিয়ে গেল, এই যা, এই চিন্তা। কারোর আবার চিন্তা আজ খেলাটা কি হলো আইপিএল এ, জয়নি তাই। যার যেমন ভাব তার তেমন লাভ, জয়নি তাই। তাই এই যে মন আপনার চঞ্চল, মন চঞ্চল হলে, মন যদি ঘরে চলে যায়, শরীর আর এখানে থাকবে না, শরীরও চাইবে না। মন যখন বসছে না, ঘর যাই, তাহলে আপনি সেবা থেকে বঞ্চিত হলেন। এখন অবস্থাটা হচ্ছে কাঁচা আমের মতো, মানে এখন আমরা কাঁচা ভক্ত আছি, এখনো পাকা হয়নি। এই পাকা হবার আগেও অনেক জ্বালা এখানে আসবে। গাছের কাঁচা আমকে ফেলে দেয় কালবৈশাখী ঝড়, কীর্তনের আসরে কাঁচা ভক্তদেরকে ঝরিয়ে দেয় ঘুম ঝড়। এখানে বসে থাকবে আর ঘুমে নয়ন ঢুলু ঢুলু। এই দেখুন, ওই দেখুন ঘুমমা, এখানে ঠাকুমা, ওখানে ঘুমমা, ওখানে হেলান মা, বহু রকমের মা, জানি তাই। যদিও ঘুমে কেউ না ঝরে, কাঁচা আমকে যেমন পাড়ার ছেলেরা ঢিল দিয়ে ছড়ায়, কীর্তনের আসরেও খুব সাবধান, ঢিল পড়তে পারে ভাই। কি ঢিল? না না, ইট পাথর কেউ ছুড়বে না, কোনো চিন্তা নাই। এই ঢিলটা হলো ইশারা ঢিল, বুঝলেন না? বলি, ধরুন এই পাড়াতে কীর্তন হচ্ছে, ওই পাড়া থেকে কীর্তন শুনতে এসেছে রমার মা আর মিনু বৌদি। এই নামে আবার এখানে কেউ নাই তো? জয় রাধে। মিলে গেলে কিছু মনে করবেন না, আমি না জেনেই বলছি। রমার মা মিনু বৌদি রাস শুনতে এসেছে, রাসে ভিড় বেশি হয়, একজন এই দিকে বসেছে, একজন ওই দিকে বসেছে। কিছুক্ষণ পরে মিনু বৌদির ঘুম পাচ্ছে। মিনু বৌদি চিন্তা করছে, দিনের বেলা হলে একা ঘর যেতুম, রাতের বেলা তো যেতে পারবো না, তাই যার সঙ্গে এসেছি সে কই, দেখি একবার তাকে খুঁজি। একজন এইদিকে বসে আছে, একজন ওইদিকে বসে আছে। তা জোরে তো ডাকা যাবে না কীর্তনের আসরে, নাকি? এত লোক আছে, তাই ইশারা করছে, মানে তাকিয়ে আছে, কখন চোখে চোখ পড়বে আর বলবে কথাটা। চাতক পাখির মতন তাকিয়ে আছে। কি মন দিয়ে কীর্তন শুনছো? একবার এমনি করে তাকাবে, এইদিকে তাকা, এইদিকে তাকা, এইদিকে তাকা। আর যদি তাকাই, ভাবটি দেখেছেন কি সুন্দর? কটা বাজে? সকালে আসবি। হ্যাঁ, যার যাবার ইচ্ছা নাই তাকে ইশারা ঢিল দিয়ে নিয়ে চলে গেল, সে সেবা থেকে বঞ্চিত হলো। তাই এইরকম অনেক বাধা আসতে পারে, আগে থেকেই আপনাদেরকে সাবধান করে দিলাম। পদকর্তা ফুলগুলোকে বলছে তোমরা যখন ফুটেছো হে কুসুম ঝরো না, আর আমিও আপনাদেরকে বলছি যখন এসেছেন এখানে, দেখো যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, তোমরা ফুটিয়া
আছো যখন ঝরে পড়ো না, তোমরা ফুটিয়াছো যখন ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবাই লাগে না। ফুটিয়াছো যখন ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবায় লাগবে না, ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। কেন আমি এত বারবার করে বলছি? বলার বক্তব্যটা কি? বহু প্রতীক্ষার পরে আসে একটা রাস রজনী। তাই পদাবলিতে বলা হলো হেরত রাতি ওই ছন ভাতি, হরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, বাঁকা মদন মোহন মদনে মাতি, মোহন মদনে মাতিল, হেরি সেই প্রতিশ্রুত রাত্রি, মদন মোহন মদনে মাতি, হেরি সে প্রতিশ্রুত রাতি, মদন মোহন মদনে মাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মুরলি কোগান পঞ্চমতা, মুরলি গোগান পঞ্চমটা, মুরলি কোগান পঞ্চমতা, মুরলি গোগান পঞ্চমটা, মপসা নিসরে সনি পমারে নিনিসা, রে মারে নিসনি পানি সরে নিসা, রাগ বৃন্দাবনী সারং, মপসা নিসরে সনি পমারে নিসা, নিসরে মারে মপনি মপ পানি সরে নিসা, নিসরে নিসরে মারে নিনিসা, নিসনি পম পানি পম পমারে নিনিসা। হেরো তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মুরলি কোগান পঞ্চমুতান, আহা মুরলি গোগান পঞ্চমটা। আমি কি বললাম? হেরো তো রাতি, রাতি কোনো কথা হলো? রাত্রি হলো কথা। তাহলে রাতি বললাম কেন? রাতি মানে বহু বচন, মানে একটা রাত নয়, অনেকগুলো প্রতীক্ষার রাত পার করলে যদি একটা রাত হয়, বহু রাত এক হলে যদি একটা রাত হয়, তবে হলো রাতি। আপনাদেরকে একটা হিসেব বলি, যারা অঙ্কে পাকা তারা ভালো হিসেবটা করতে পারবে। পড়াশোনাতে কে কেমন শিবপুরের একটু দেখি। উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের রেজাল্ট তো বের হলো, রেজাল্ট তো খুব সুন্দর হয়েছে। এবার দেখি হিসেবে কে কত পাকা। আপনি হিসেবে পাকা? আচ্ছা, এই দেখুন, এইটাই ভাবছিলাম। সুন্দর। মায়েরা আমার দিকে তাকান, আমি কি বলছি শুনুন মন দিয়ে। রাস রজনীতে দিদি ভাই আনন্দে থাকুন। ব্রহ্মারও অপেক্ষা রাত হলো রাস রজনী। যেন ব্রহ্মা অপেক্ষা করেছে, ব্রহ্মা করেছে ব্রহ্মরাস, ইন্দ্র করেছে ইন্দ্ররাস, কৈলাস পর্বতে মহাদেব তারও সাত জেগেছিল, করেছিল তাণ্ডব রাস। এদিকে তাহলে ব্রহ্মার একটা রাত যেন যুক্ত হয়েছে রাস রজনীতে। তাহলে ব্রহ্মার একটা রাত কতদিনে হয়, এটা হিসেবটা করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ধর্মটা কোনো ছেলে খেলা নয়। বলছে সত্য ত্রেতা দাপর কলি, চারি যুগ মিলি এক দিব্য যুগ গণি, ৭১ দিব্য যুগে হয় এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এবার শুনুন রাস রজনীটা কত প্রতীক্ষার, মানে কতদিন পর একটা রাস রজনী আসতে পারে মানুষের হিসাবে। জয় রাধে।
কলিযুগের বয়স হলো 4,32,000 বছর। এই তো সবে 5,500 বছর ঢুকছে, এখনো বহু বাকি মা কলিযুগের দেখতে। দাঁড়ান, কত কি দেখতে হবে। তাহলে কলিযুগের আয়ু 4,32,000 বছর, দাপর যুগের আয়ু কলিযুগের আয়ুর দ্বিগুণ, ত্রেতা যুগের আয়ু কলিযুগের আয়ুর 3 গুণ, সত্য যুগের আয়ু কলিযুগের আয়ুর 4 গুণ। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4 বার পার হলে একটা দিব্য যুগ হয়। এইরকম 71 বার যদি হয়, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবে 71 বার হলে একটা মন্বন্তর হয়। আর 14টা মন্বন্তর ব্রহ্মার একটা দিনের ভেতরেই পার হয়। এবার হিসেবটা করি, সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগের মোট বয়স কত? 43,20,000 বছর। তাহলে 71 বার যদি দিব্য যুগ বদলায়, মানে সত্য, ত্রেতা, দাপর, কলি 71 বার পরিবর্তিত হয়, তাহলে হয় 1 মন্বন্তর। আর 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। তার মানে আমাদের 1 বছর হয় 365 দিনে, আর ব্রহ্মার একটা দিন হয় আমাদের কত বছরে শুনুন? 43,20,000 গুণ 71 গুণ 14 করে দেখুন কত বয়স আসছে, কত বছর হলো। করো করো, হলো? ক্যালকুলেটর হলো, এখানেই হবে হিসাব। 43,20,000 গুণ 71 গুণ 14 কত হবে? 429,40,80,000 বছর পার হলে ব্রহ্মার একটা দিন বা একটা রাত হয়। 12 ঘন্টায় দিন, 12 ঘন্টা রাত। দেখি দাও, এসব ঠিক আছে। 429,40,80,000 বছর। জয় রাধে। তাহলে চিন্তা করুন তো, এইরকম ব্রহ্মা বাঁচে 100 বছর, তাহলে কত হয়? 429,40,80,000। 30 দিনে মাস, তাহলে গুণ 30, 12 মাসে বছর গুণ 12, আর 100 বছর বাঁচে গুণ 100 করে দেখুন। ক্যালকুলেটরের হার্ট ফেল হয়ে যাবে। জয় রাধে। এখনই চিত হয়ে শুয়ে দেবে ক্যালকুলেটর। দম নাই ক্যালকুলেটরেরও, ক্যালকুলেটরের দম নাই। তাহলে সেই হিসেব করেছে আমাদের ঋষি মুনিরা। তাহলে ঋষি মুনিরা কি কম বড় বিজ্ঞানী? নিতাই গৌর হরি হরি বল। তাই সনাতন ধর্ম শাস্ত্র ছেলে খেলা নয়। ব্রহ্মা অপেক্ষা করেছে, তার মানে কি? একটা রাতের যদি ব্রহ্মা অপেক্ষা করে 429,40,80,000 বছর পেরিয়ে যায়, তাহলে কত প্রতীক্ষার পর একটা রাস রজনী। এবার চিন্তা করুন, গোলক বিহারী হরি তিনি যে লীলা করতে এসে রাসলীলা করলেন বৈবস্বত্ব মন্বন্তরে 28তম দাপর যুগে কৃষ্ণ রাসলীলা করেছে বৃন্দাবনে। হিসেব চারটিখানি ব্যাপার নয়। তাই বলল, হ্যারো তো রাতে ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে। মদনে মাতিরে। বৃন্দাবনের কথা শুনছে, রাগটাও বৃন্দাবন। বৃন্দাবনী সারং মাপসানি সারি সানি পামারে নিনি সা রে মারে নিসনি পা পানি সারে নিসা নিসরে মারে মাপানি মাপা পানি সারে নিসা নিসরে নিসরে মারে নিনি সা নিসনি পামা পানি পামা পামারে নিনি সা রে মা পানি নিসা রে মা পানি নিসা রে মা পানি নিসা। মদনে মাতিরে। মুরলী গান। আস্তে। হার্ট ফেল বলতে গিয়ে মনে পড়লো, শুধু ক্যালকুলেটরের হার্ট ফেল হয় না, মাইক্রোফোনেরও হয়। দাঁড়া, বাইপাস সার্জারি করবে মাইক ম্যান, এসে একটু অপেক্ষা করুন। করো সার্জারি। মুরলী গান
পঞ্চমতা মুরলী গুগান পঞ্চমটা কত কুলবতী চিত্ত চরণী বাঁশি কত শুনে কুলবতী উলুধ্বনি। চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী রে হরি হরি বল। কুলবতী চিত চুরি করিল 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 কুলবতী চিত চরণী রে তানা মদনমোহন মদনে মাতি হেরি সেই প্রতিশ্রুত রাত্রি। ওটা একটু সরিয়ে দিন বাবা। হ্যাঁ জয় নিতাই। ভগবান কৃষ্ণচন্দ্র স্মরণ করলেন গোপীদেরকে দেওয়া কথা। কোন দিন দিয়েছিলেন কথা? যেদিন গোপীরা কাত্যায়নী ব্রত পরিপূর্ণ করেছিলেন। হেমন্তকালের প্রথম মাস অর্থাৎ কার্তিক মাসে, যাকে আমরা নিয়ম সেবা বলি, নাম সংকীর্তনের মাস বলি, দামোদর মাস বলি, ব্রত পালন করতে হয় যে মাসে, তা সেই দামোদর মাস, এটাও কিন্তু খুব ভাগ্যের কথা। আমি এখানে বলে রাখি, দামোদর মাস এটা যেমন সৌভাগ্যের, কিন্তু বলছে এই যে পুরুষোত্তম মাস, যেটাকে আমরা মল মাস বলে অবজ্ঞা করি, এই যে মল মাসকে যখন সবাই অবজ্ঞা করছে, মল মাস দুঃখের কথা পদ্মলোচন হরিকে জানালো। হরি বলে, তোমাকে সবাই অবজ্ঞা করছে তো শোনো, তোমার এই অবস্থানে যদি কেউ আমার ব্রত করে, তোমার নাম আমি দিলাম আমার নামে। কি মাস? পুরুষোত্তম হচ্ছে ভগবানের নাম, পুরুষোত্তম মাস, অধিমাস বা পুরুষোত্তম মাস। যে তোমার মধ্যে আশ্রয় নেবে, সে নাম সেবার মাস মানে দামোদর মাসের থেকে 10 গুণ বল বেশি পাবে। এই মাসে নাম কীর্তন দান ধ্যান করলে, মানে নিষ্কাম যেগুলো ভজন, সকাম মানে কোনগুলো? ছেলের অন্নপ্রাশন, উপনয়ন, বিয়ে, এগুলো হচ্ছে সকাম, মানে ছেলের মঙ্গল হবে আয়োজন করছেন। কিন্তু যখন নিষ্কাম হবে, দান ধ্যান ভজন নাম কীর্তন, এইগুলো যদি করে কেউ এই মাসে 10 গুণ বেশি ফল পাবে দামোদর মাসের চেয়ে। নিতাই গৌর হরি হরি বল। এটা শাস্ত্রের কথা। জয় নিতাই। যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে ভবিষ্যত্তর পুরাণে বলা আছে। জয় রাধে জয় রাধে। তাহলে দেখুন, কার্তিক মাসে 1 মাস গোপীরা ভোরবেলার আগের মুহূর্ত অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্তে যমুনার তীরে গিয়ে বালিতে মা কাত্যায়নী কে? দুর্গা। কোন দুর্গা? যার কাছে কার্তিক থাকে, অষ্টভুজা, বৃন্দাবনে পূজিত হন মা। গোপীরা মা কাত্যায়নীর মূর্তি অঙ্কন করে চাইল একটি মাত্র বর। কি? কাত্যায়নী মহামায় মহাযোগিনীধেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। হে মা কাত্যায়নী, জীবন চাই না, যৌবন চাই না, নন্দসূত কৃষ্ণকে পতি করে দাও। তাই ব্রজ ললনাগণ যমুনার তীরে কাত্যায়নীর মূর্তি অঙ্কন করে মা কাত্যায়নীর স্তব করছেন। এই হরিবাসরে বসে আমরাও দুটি হাত জোর করে রাসলীলা সাধনের তরে ভগবানের কাছে প্রার্থনা করব। হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকা চেরুর ভবিষ্য ভুঞ্জানং কাত্যায়ন অর্চন ব্রতম তং স্বাহা ত্বং স্বাধা ত্বংড়ীব ষটকার স্বরাত্মিকা সুধাত্মক্ষরে নিত্রে ত্রিধামাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या जानू चर्या विशेषत त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगृहीति रूपान्ते जगतशो जगन्मय
महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महाशूरी प्रकृति स्त्वं हि सर्वस्व गुणत्र विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष समेभ्यो स्तुति सुन्दरी परापरं परमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु प्रकृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमंगलो मंगल्ये शिवे सर्वार्थस्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्री गुणोमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमस्तुते বলুন জগৎ জননী মা কি जा কাত্যায়নী মা কি जा যোগ মায়া কি जा देवी दुर्गा की যা এক মাস ধরে ব্রত করলো কিন্তু অধৈর্য হয়ে শেষ দিনটিতে গোপীরা একটি অপরাধ করে ফেলল। নারী জাতি বিবস্ত্র হয়ে বসন খুলে রেখে চিরহরণ ঘাটে, যেটাকে কালীদহ ঘাট বলা হয়, সেখানে বস্ত্র খুলে দিয়ে বিবস্ত্র হয়ে নারী জাতি হয়ে গোপীরা স্নান করতে নামলো। কৃষ্ণ চিন্তা করলো বিবস্ত্র হয়ে যদি নারী জাতি স্নান করে নদীর জলে এতে অপরাধ হবে। এক মাস ধরে ওরা স্তব করেছে, আমাকে পতিরূপে চেয়েছে, পরম পতিকে পতিরূপে চেয়েছে। এক মাসের ওদের কষ্টর ফল ওরা পাবে না, তা কি হয়? আমি হতে দেব না, যাতে ওদের অপরাধ না হয়, তাই আমি লীলা করব। কি লীলা? বস্ত্র হরণ লীলা। বস্ত্র হরণ লীলা কোনো রসিকতা নয়। ভগবান বস্ত্র হরণ করে কদম গাছের ডালে বসলো। গোপীরা দেখছে বস্ত্র নাই, তখন বুঝতে আর বাকি রইল না এই কাজ করেছে কৃষ্ণ কানাই। গোপীরা বলল আমাদের বস্ত্র দাও কানাই। গোবিন্দ বলে বস্ত্র আছে তো, এই কদম তলাতেই আছে, নিয়ে যাও। বলে আমরা নারী জাতি বিবস্ত্র অবস্থায় আছি, যাব তোমার কাছে কি করে? গোবিন্দ বলছে আমার কাছে তোমাদের লজ্জা, আমাকে প্রতিরূপে চাইলে আমার কাছে লজ্জা, আর যে জলে উলঙ্গিনী হয়ে নেমেছো সেই বরুণ দেবের কাছে লজ্জা নাই, সূর্য দেবের কাছে লজ্জা নাই। গোপীরা ভুল বুঝতে পারল। বলে ক্ষমা চাও বরুণ দেবের কাছে, সূর্য দেবের কাছে। নারী জাতি বিবস্ত্র হয়ে স্নান করতে নেমেছো, এক মাস ধরে ব্রত করেও তোমরা যে পাপের ভাগী হবে। যখন কৃষ্ণের কথায় গোপীরা ক্ষমা চাইল, কৃষ্ণ তখন বলল বেশ, তোমাদের ইচ্ছা আমি পূর্ণ করব। আমাকে প্রতিরূপে যখন চেয়েছো, আগত শারদ পূর্ণিমায় আমি যখন রাসলীলা করব, তোমরাই সেবার অগ্র অধিকার পাবে। সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা গোপীগণ অংশগ্রহণ করবে রাসলীলায়। তাই ভগবান মুরলী বাদন করলেন। হরি বল। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। আচ্ছা, কৃষ্ণ মন্ত্র জপ করলে কি কাম জাগে না কাম যায় প্রেম জাগে? কি জাগে? প্রেম জাগে। যার উপাসনার মন্ত্র কামবীজ মন্ত্র।
আপনারা গুরুদেবের কাছে যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, আছেন কেউ এখানে কৃষ্ণ মন্ত্রে বা যুগল মন্ত্রে দীক্ষা নিয়েছেন? হাত তুলুন তো একবার। বাহ। গুরুদেবের দেওয়া মন্ত্রটা স্মরণ করুন। ওখানে এমন একটা শব্দ আছে, কয়ে লয়ে দীর্ঘই, বাকিটা আর বললাম না, বাকি সবই জানেন, জয়নি তাই। শ্রীং ক্রিং, কৃষ্ণের অন্য কিছু, আমার বীজ মন্ত্র বলে আমি সবার কাছে বলবো না, আপনারা গুরুগৃহে শুনবেন, জয় নিতাই। এই যে পঞ্চ অক্ষর, এটা হচ্ছে মুরলিক গান পঞ্চমতান। বাঁশির ধ্বনিতে কখনো কারোর মন চুরি হয়? ওটা বাঁশির ধ্বনি নয়, ওটা কৃষ্ণের অধরামৃত সুধা, যা ভক্তের হৃদয়কে চুরি করে নিয়ে ভক্তের চরণে, ভগবানের চরণে দেয়। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণের বাঁশি তিনটি, একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। রাসলীলায় বেজেছে মুরলী, দুহাত লম্বা, চারটি রন্ধ থাকে। মুরলিক গান পঞ্চম তান, কুলবতী চিত্তচরণী। গোপীদের মন চুরি করে নিলেন। হরি বল। আমার ভগবান, ভগবান ডাকছেন, এসো গোপী, আমি অপেক্ষা করছি তোমাদের। এই গভীর রজনীতে আমি অপেক্ষা করছি তোমাদের। সখীদের সেরা হলো রাধারানী। খবরটা পেয়ে, বাঁশির ধ্বনি শুনে বলছে, সখী आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, सुंदर सजा दो। আপনারা একটু করতালি দিয়ে সবাই সেবা করবেন, যে যেখানে বসে আছেন। রাধারানী বলছে, সখী সাজিয়ে দে, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे श्याम, ओ मुझे श्याम, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो। मुझे श्याम, ओ मुझे श्याम, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो, मुझे श्याम सुंदर को दुल्हन बना दो। ऐसी पहनूं चूड़ी जो कबहू ना टूटे, ऐसे पहना चूड़ी जो कबहू ना टूटे, ऐसी पहन चूड़ी जो कबहू ना टूटे, ऐसा बरू दूल्हा जो कबहू ना रूठे। ऐसा बनो दूल्हा जो कबहू ना रूठे। আমি যে ভজনটা গাইছি এটা হলো মীরার ভজন। মীরাবাই গিরিধারী গোপীনাথের সেবা করছে আর গাইছে। কি বলছে? বলছে গোবিন্দের কাছে সেজে যেতে হয়। আপনাদেরকে আর বলার দরকার নাই, কীর্তন শুনতে কীর্তনিয়ারা হোক আর শ্রোতারা হোক, সাজ কি কম সাজে মা, কত কত পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি ঘষে 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 ঘষে। কে? তাহলে যার নাম শুনতে আপনারা সেজে আসেন, তার কাছেই যাচ্ছে গোপীরা, সাজবে না? মীরাবাইয়ের কথা দেখুন, বলছে আমি এমন পতির জন্য সাজি যে পতির নামে চুড়ি পরলে সে চুড়ি ভাঙবে না। আস্তে, ऐसी पहनो चूड़ी जो कबहू ना टूटे। কথার অর্থটা শুনুন। মায়েরা শাখা পোলা পরেন স্বামীর মঙ্গলের জন্য, নাকি গো? আর যারা অবাঙালি, নন বেঙ্গলি, তারা চুড়ি পরে, বিহারি বলুন, মারোয়ারি বলুন। তা মেবারের রানী তো মীরা মারোয়ারি, রাজস্থানের। তা সেই মীরাবাই চুড়ি পরত, মানে বলছে আমি এমন চুড়ি পরবো যে চুড়ি ভাঙবে না। স্বামী মরলে তো শাখা শাখা বলুন, পোলা বলুন বা চুড়ি বলুন ভেঙে ফেলা হয়, কিন্তু বলছে আমি এমন চুড়ি পরবো সে চুড়ি ভাঙবে না। কেন? কারণ আমার যে স্বামী সে তো কোনোদিন মরবে না, সে তো গিরিধারী।
ऐसी पहनू चूड़ी जो कबहू ना टूटे, ऐसे पहना चूड़ी जो कबहू ना टूटे, ऐसा बरू दूल्हा जो कबहू ना रूठे। बनो दूल्हा जो कबहू ना रूठे, ऐसा बरू दूल्हा जो कबहू ना रूठे। স্বামী দেখবেন রাগ করে, ওমা কর্তা রাগ করে না? সব যদি ভালো থাকে রাগ করবে কেন নাকি? খুব সুন্দর খাবারটি দিচ্ছেন মা, কাজে যাবার আগে খাবারটি খেয়ে দিব্যি হাসি মুখে চলে যাচ্ছে। কালকে একবার টেস্ট করে দেখবেন, ডালে এক বাটি নুন ঢেলে দেবেন আর ওই নুনটা সাজিয়ে দেবেন, দেখবেন ঘটনা। এক চুমুক নিয়ে বলবে মনটা কোন দিকে থাকে, নুন দিয়ে ডালটাকে সর্বনাশ করে দিচ্ছ। রাগ করে তো? বলছে মীরাবাই বলে যে আমার এমন স্বামী, সে কোনোদিন রাগ করবে না। এই সব বড়ু দুলহা, বড়ু মানে বরণ করু, দুলহা স্বামী, যে কবে হুনা রুঠে মানে রাগে। রাগবে কখন? রাগার সময় আছে, সব সময় তো হাসছে, সব সময় তো হাসছে। ऐसी पहनू चूड़ी जो कबहू ना टूटे, ऐसे पहना चूड़ी जो कबहू ना टूटे, ऐसा बरू दूल्हा जो कबहू ना रूठे। ऐसे बनो दूल्हा जो कबहू ना रूठे, अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहाग की बिंदिया लगाई दो, अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहाग की बिंदिया लगाई दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। मुझे शाम मुझे शाम सुंदर की दुल्हन बना दो, हे स्वामी सुंदर की दुल्हन बना दो। मुझे शाम सुंदर को हरि बोल, हरि बोल। मुझे शाम सुंदर को बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो, मुझे शाम सुंदर को दुल्हन बना दो। সবাই বলুন গিরিধারী কি, রাধা রানী কি। আমার 2 মিনিট থাকছে না, মাইরে রাখেন কি করে? দুধ ছাড়। ও মা, আমার বয়স বায়ো কি তাইও, মা বয়ে আয়ো কম। আমার রাই সাজে, যে কথা হিন্দিতে বললাম সে কথা এবার পদাবলিতে আসি। কীর্তন তো পদাবলি কীর্তন। রাধারানী সাজছে, সখীদেরকে বলছে সাজিয়ে দে, সখীরা বলছে না আজকে তুই একা সাজ। ও মা, তোকে সাজাতে গেলে নিজেরা সাজবো কখন? আজকে রাসলীলার মুরলি বেজেছে, আজকে সবাই কৃষ্ণ সব সেবা করবে, সবাই সাজবে, তোকে সাজাবার সময় নাই। কিছু মনে করিস না রাধে, আজ তুই নিজেই সাজ। রাধারানী কোনোদিন সাজেনি, তাকে সাজিয়ে দেওয়ার জন্য সবসময় সখীরা থাকতো। আজকে রাধারানী নিজে সাজতে গিয়ে সব ভুল করছে। যার হয় তার এমনই হয়, কৃষ্ণ চরণে যার মন যায় তার সংসারের কাজে ভুল হবে, না হলে খেপাখেপি না হলে কি আর ভালোবাসা হয়? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বুঝে শুনে প্রেম হয় না, জয় নিতাই। আমার রাই সাজে, করতালি দেবেন আপনারা তালে তালে, ঝুমুরে সুরে, বলা বলি কীর্তন, কিন্তু সুরটা একটু ঝুমুরে সুর। হ্যাঁ, আহা মুরলি বাজে না পড়িল, না পড়িল রাই সাজে, এইভাবে মুরলি বাজে না পড়িল ধ্বনি, না পড়িল হো 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 মুকুরেরা চুরি রাই বাঁধে শোভা,
চোরেরাই বাঁধেতে শোভা মুকুরিয়া চোরেরায় বাঁধে কে শোভায় পায়ে বাঁধে ফুলের মালা রে, না করি বিচার ধনী না করি বিচার, পায়ে বাঁধে ফুলে মালা রে ও ধনী না করে বিচার ধনী না করে বিচার চিরুন দিয়ে কি করে মা? মুখ দেখে। হ্যাঁ আর আয়না দিয়ে কি করে? চুল আছে। চুল আছে ঠিক। হ্যাঁ আপনারা ভুল বলছেন, কিন্তু পদাবলিতে যা লেখা আছে আমি তাই বলছি। আসলে কৃষ্ণের বাঁশি শুনে রাধারানীর মন চলে গেছে কৃষ্ণের চরণে, তাই রাধারানী সাজতে বসে ভুলে গেছে কোনটা চিরুন কোনটা আয়না। তাই আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুন দিয়ে মুখ দেখছে। আর কি করছে? পায়ে বাঁধে ফুলের মালা, না করি বিচার। এই ফুলের মালাকে পায়ের নুপুর মনে করে পায়ে বাঁধছে। শুধু কি তাই, চরণে কাজল দিল নয়নে আলতারে, চরণে কাজল ধনী চরণে কাজল ধনী চরণে কাজল গো চরণে কাজল দিল নয়নে আলোতা হিয়ারো মাঝারে করে বঙ্করাজ পাতা, হিয়ার মাঝারে পরে ও ধনী বঙ্করাজ পাতা ধনী বঙ্করাজ পাতা মায়েরা কাজল কোথায় পড়ে? পায়ে। আর আলতা কোথায় পড়ে? চোখে চোখে। এই ময়না ডালের কীর্তনিয়ার কথা শুনে আলতাটি কাল থেকে চোখে পড়তে যাবেন না, না হলে জন্মের মতো চোখ দুটো নিতাই নিতাই হয়ে যাবে। হরি হরি বল রাধারানী কাজল পরতো চরণে। কোন কাজল? কৃষ্ণ কলঙ্কের কাজল। আমি কৃষ্ণকে ভালোবাসি বলে সবাই কলঙ্ক দেয়।